Realme C25 এই মোবাইলটার জন্য অনেক দিন পরে বেস্ট একটা Gcam পেলাম এবং এই Gcamটি দিয়ে আপনারা সব ধরনের ফটোগ্রাফি করতে পারবেন কোনো রকম ইস্যু ছাড়াই। কারণ এই Gcamটি আমি Realme C25 এই মোবাইলটা দিয়ে বারবার টেস্ট করেছি এবং কোনো রকম ইস্যু পায় নাই, একদম স্মুথলি রান করতেছিল এবং ফটো কোয়ালিটি অসাধারণ, আপনাকে অবশ্যই ইমপ্রেসড করবে। তবে এই Gcamটি ইনস্টল করার প্রসেস এবং কনফিগটা সেটআপ করার প্রসেস একটু আলাদা। তো অবশ্যই আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কারণ ইনস্টল করার জন্য একটা পাসওয়ার্ড চাবে যেটা ভিডিওতে দেওয়া থাকবে। ইনস্টল করার জন্য Gcam-এর ডাউনলোড লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে। লিঙ্কে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। একটু লোডিং হয়ে ডাউনলোড নামে একটি অপশন আসবে, এটাতে ক্লিক হবে। দেন আর একটা পেজ আসবে, সেখান থেকে একটু জুম করলে দেখতে পারবেন ডাউনলোড এনিওয়ে নামে একটি অপশন, এটাতে ক্লিক করে দিতে হবে। এরপর কনফার্ম, এরপর একটা পেজে নিয়ে চলে যাবে এবং এখানে কিন্তু ডাউনলোড যে এই অপশনটা সেটা চলে আসবে। দেখেন এখানে ডাউনলোড অপশন চলে এসেছে, ডাউনলোডে ক্লিক করলাম। এখন ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেল। তো আপনারা কিন্তু এভাবে ডাউনলোড করে নেবেন, আর ডাউনলোড করতে প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডাউনলোড করা হয়ে গেলে আমরা চলে যাব জেড আর্কাইভার নামে এই অ্যাপটিতে। এটা অবশ্যই প্লে স্টোরে অ্যাভেলেবেল, আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন, ছোট্ট একটি অ্যাপ। এরপর চলে যাব ডাউনলোড ফোল্ডারে। এরপর দেখেন V9 আনবার জিপ, এটাতে ক্লিক করব। এক্সট্রাক্ট, এখানে ক্লিক করব। এরপর হচ্ছে উপরে যে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, ওটাতে ক্লিক করে নিউ ফোল্ডার বানাবো। নিউ ফোল্ডার পরে এখানে নাম দেবেন, যে কোনো ইচ্ছা একটা আপনি নাম দিতে পারেন। V9 আমি এটা নাম দিয়ে দিলাম, এরপর ওকে করে দিলাম। এরপর নিচে চলে আসবেন, দেখেন নীল কালারের ভিতর অ্যারো রয়েছে, এটাতে ক্লিক করব। এরপর এখন কিন্তু পাসওয়ার্ড চাবে, যেটা ভিডিওর মাঝখানে দেওয়া থাকবে। পাসওয়ার্ড দিয়ে ওকে করলে এক্সট্রাক্ট হওয়া শুরু হয়ে যাবে। এরপর দেখেন একটা ক্যামেরা এবং একটা মাত্র কনফিগ এখানে শো করতেছে, কিন্তু এর ভিতরে কিন্তু অনেকগুলো কনফিগ রয়েছে। তো ক্যামেরাটা আগে ইনস্টল করে নিচ্ছি, আপনারা আমার মতোই ভিডিওটা দেখে ইনস্টল করবেন। তো আমি ইনস্টল করে নিচ্ছি, ইনস্টল। এরপর হচ্ছে ওপেন করব। ওপেন করে এখানে দেখেন পাসওয়ার্ডটা শো করতেছে। ওপেন করার পর এখানে সবগুলো অপশন অ্যালাউ করে দেব, অ্যাপ যে পারমিশন চাবে সবগুলো অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে দেখেন ক্যামেরাটা চলে আসলো, এখানে ডান করে দিলাম। এরপর উপরের দিকে দেখেন সেটিং অপশনে, এরপর মোর সেটিং, এখানে ক্লিক করলাম। এরপর চলে যাব হচ্ছে কাস্টম ফাইল, এরপর চলে যাব ইম্পোর্ট। এরপরে দেখেন V9 নামে যে ফোল্ডারটা বানিয়েছিলাম সেটাতে ক্লিক করব এবং ওই কনফিগটা এখানে শো করছে, টিক মারে ওকে দিলাম। এরপর ব্যাক করে চলে আসব। ব্যাকে চলে আসলে ক্যামেরাটা অফ হয়ে আবার অন হবে। এরপর আবার আমরা ওই সেটিংয়ে চলে যাব, অ্যারোতে ক্লিক করলাম। এরপর আবার হচ্ছে লোড কনফিগ, এরপর উপরে টিক করে দিলাম। এরপর হচ্ছে লোড, আবার ক্যামেরাটা অফ হয়ে অন হবে। এরপর কিন্তু কনফিগগুলো সেট আপ হয়ে গেল। এরপর ডান পাশে দেখেন অ্যারোতে সে ক্লিক করলে পিকচারের মতো একটা অপশন আছে, ক্লিক করলে সবগুলো কনফিগ কিন্তু এখানে শো করছে।